নমস্কার সুপ্রিয় দর্শক সকল কাড়ারসিক ও কাড়াপ্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি কুদাগাড়া আসরে উপস্থিত রয়েছি। আপনারা সবাই জানেন কালকে আমি আপডেট ছেড়েছি আর গোড়ার লাইভ চালাই আড্ডা মারছি সবার সাথে। তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে সম্পূর্ণ ভিডিওটাই তুলে ধরবো যে ইনার কাড়ার রেজাল্ট কী আছে বা ইনার কাড়া কতবার জয়ী কতবার পড়া এইখানে কত নাম্বার জড়া হয়েছে সমস্ত বিবরণ তুলে ধরা হবে। তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আরেকটা কথা বলে রাখি, তো আপনার সম্পূর্ণ ভিডিও দেখতে হলে মানে লড়াই তাহলে এই চ্যানেলের সাথে অবশ্যই দেখবেন, কারণ লড়াই অনেকেই এখন দেখাতে পারে নাই, কিন্তু আজ আমি যতটা পারবো দেখাবার চেষ্টা করব। তো দেখা যাক এখানে কি অবস্থায় থাকি, কিভাবে ভিডিও করতে পারি সেটা আপনার সামনে তুলে ধরবো। তবে আশা করি সম্পূর্ণ লড়াই আপনাদেরকে দেখাবার চেষ্টাই করবো। তো যাই হোক, সরাসরি আমাদের 1 নম্বর কাড়া মালিক রয়েছে, ওনার কাছ থেকে 2-4 কথা জানবো বা ওনাকে 2-4 কথা বলার জন্য অনুরোধ করবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পড়ছি। আমার নাম পরেশ মাঝি, গ্রাম জাঙ্গিন্দ্রি, থানা কেন্দা, জেলা পুরুলিয়া। আচ্ছা, মানে মানবাজার থানা, কেনা থানা? কেনা থানা। কেন্দ্রা থানা। আচ্ছা, তাতে আমি দেখছিলাম কালকে কমেন্ট গেলে বলছে কেন্দ্রা থানা ফোর্স যাচ্ছে। তো যাই হোক, দেখো একটা ছোটখাটো ফোর্স আমাদের তৈরি হয়েছে একটা। এই কাড়াটার রেজাল্ট আমরা জানি যে একই রকম, ইয়ার মানে কোনো বিকল্প নাই, যেখানে যাই দর্শককে নিরাশা করে নাই, সে যতটুকু পারে যতটুকু হোক। আর তার মধ্যে তার আগেই তো সরে যায় গ্রামে গেলে, ইয়ার তো এখন অবধি একবারও সরে না। আচ্ছা, তা আপনারা এখানে কোথায় উপস্থিত রয়েছেন? কুদাগাড়াতে। কুদাগাড়ায়। আপনাদের কাড়া কত জোড়া হয়েছে, মানে কোন নম্বরে? 1 নম্বর জোড়া হয়েছে। 1 নম্বর। সেটা কার সাথে হয়েছে? গৌতম কুমার। গৌতম কুমার সাথে। তো প্রাইস তাতে কি আছে? প্রাইস আছে তোমার 51,000 টাকা। হ্যাঁ, 51,000 টাকা। 51,000। অফার কি আছে? কোনো অফার নেই। অফার নাই, বাঁধাবাঁধি বা? হ্যাঁ, বাঁধাবাঁধি আছে। ওইটাই অফার এখন। হ্যাঁ, খুঁটায় বাঁধলে কত? 5,000 আছে। আর মাথা দিয়া দির ব্যাপার? মাথা দিলেই ঘুরে 5, আরো 5, মানে 10,000 টাকা। মানে 10,000 টাকা গাড়ি ভাড়া খরচ পাবো। তো এই গাড়া তো মাথা দিবে, এটা সবাই জানে। দেখো দাদা, এখন তো বলা যায় নাই, বলার কিছু নাই, এটা আমি আগাম বলে দিচ্ছি। এই গাড়ায় মাথা দিবে কে, সেটা হার জিতটা তো বলা যাবে না, আলাদা। কারণ পশু লড়বে, এবার হারবে না জিতবে, কিংবা বলে দেবো যে জিতবে, আর পরে জিতলো না তখন বলে দেখ বাড়ির মাথা। হ্যাঁ, ওই জিনিসটার জন্যই তো দেখো, ওই জিনিসটার জন্যই মানে বড় বড় করে কথা বলবো না কেন, হয়তো এখন আমার এখন বর্তমানে আপনার কাটার রেজাল্ট কিরকম আছে, মানে জয়ী কতবার আছে? রেজাল্ট জয়ী আছে দাদা, আমার 7 বার জয়ী আছে। 7 বার। এখন অবধি পরাজয় হয়নি? না, এখন অবধি পরাজয় হয়নি। সব থেকে বেশি কোন কোথায় লড়াই দেখাইছিল আপনার কাছে? সব থেকে বেশি হয়েছিল আমার গ্রামেই হয়েছিল। গ্রামে কত কোন হয়েছিল? হ্যাঁ, তো যাই হোক, এই দাদার কাড়ার রেজাল্ট আপনারা সবাই জানেন। তো 7 বার জয়ী আছে, এখন অবধি পরাজয় হয়নি। এনার গ্রামে কিন্তু সব থেকে সেরা লড়াই ছিল, সেটা কার সাথে হয়েছিল? সেটা হয়েছিল, নামটা হয়তো খেয়াল নাই, কিন্তু মানে গ্রামটার নাম আছে চৌকান। মানে ওনার সাথে সব থেকে সেরা লড়াই হয়েছিল। তো আপনার কাড়ার একটা গুণ আছে শুনেছি যে বজর দেয়, তো আজ কি রকম? দেখো দাদা, ওইটা আমার মানে যতটা গাঁয়েও বাইরেও 7 বারে ওরকম ভাবে লেগেছে। আচ্ছা, তো আমরা ওইটাই জানতে চাইছি যে আপনার ওই গুণটা কাজে লাগবে কি লাগবে না? ওটা দেখো, অনেক লোক এইটার জন্যই আসছে যে ওই বজরটা দেখে নেবো, মরুক আর পাঁচক জেনে দুম করে বসে দিবে। হ্যাঁ দেখো, এখন যেরকম বুঝা আছে যে দিবে কে, আশা করি দিবে কে বজর। আপনি তো 7টার মধ্যে হয়তো ধরুন 4টে গ্রামে 3টে বাইরে হয়েছে। হ্যাঁ, তো কিন্তু আপনি 3বার বাইরে উঠানছেন, তো আপনার মৌসুম কিরকম আজ বুঝতে পারছেন? মৌসুম যে তুলনায় মানে বাইরে উঠা হয় সেই তুলনার মতনই আছে আজ মৌসুম, মানে কোনো প্রবলেম নেই। তারপর দেখো, এক তো ভোল্টেজ বহুত রকম মানে লোকে আর কি বলে, তো আমাদের ভোল্টেজ নাই দেখে। একটা জিনিস কি বলুন, দেখুন তো মানে মানুষের মিনিটে মৌসুম চেঞ্জ হয়, মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমার কি মাইন্ড আছে 10 মিনিট পরে আলাদা মাইন্ড। এটা তো পশু জিনিস, ইয়ার কি রকম মাইন্ড হবে না হবে সেটা তো এখন বলা যাবে না, সেটা সময়ে বলবে। তো যদি আপনাদের কারাই মাথা দেয়, তো দর্শকদেরকে মন ভরাতে পারবে না? মাথা দিলে আশা করি একদম মানে মন ভরা হবে গই, মন ভরা হবে। হ্যাঁ, 20-25 মিনিট দেখা হবে, ওটা দেখা হবে গই। তারপরে কে হারবে কে জিতবে ওটা আলাদা ব্যাপার। দেখো, আপনারা যে হাজুতটাকে তো বলতে পারবে না। আপনারা কিন্তু যে জোড়া পাইছেন তাতে গৌতম কুমার বা এনাদের কুদাগাড়া মেলা কমিটি কি বলবেন? কিন্তু এটাই আমাদের বলার উদ্দেশ্য যে আমরা 1 নম্বরে সেই জায়গায় জোড় পাইছি কুদাগাড়া গ্রামে, 1 নম্বরে, তার জন্যে উত্তম গৌতম দাকে কিংবা হয়তো জেলা কমিটিকে কিংবা হয়তো মেলা কমিটিকে ধন্যবাদ। আপনি এই আসরে যে চান্স পেলেন, এত বড় আসরে, তা আপনার আজ মনে হচ্ছে না যে যাই হোক আমি কাড়া রসিক বলে টুকুও মানে লেভেলে আসিছি? না, ওটা তো গর্ব হচ্ছেই আমাদের এখন, কারণ এই আসরে চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার। তো এইভাবে যে আপনাকে সম্মান করে ডাকেছে, তো এই আসরে সম্মান রাখতে পারবেন? হ্যাঁ দেখো, সম্মান নিশ্চয়ই রাখবো, কেন না রাখবো। গত বছর যেরকম হয়ে গেছিল মানে ওইরকম তো হবে না আশা করি। না, ওরকম হবে না, যতটুকু শব্দ না দিয়ে পালা হবে না।
যা হবে মাথা দিয়েই হবে। মাথা দিয়েই হবে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কাড়াকে যারা ভালোবাসে বা আপনাদেরকে যারা ভালোবাসে তাদের উদ্দেশ্যে দু চার কথা বললে খুব ভালো হবে। তাদেরকে বলবো যে তোমরা বেশি বিলম্ব না করে জলদি দলে দলে চলে আসো। আচ্ছা, মানে লড়াই দেখতে হবে। লড়াই তা দেখতে। আপনাদের কোনো টাইম টেবিল বলা আছে যে এক নাম্বারটা টাইম টেবিল বলা ছিল যখন হয়তো প্রথম দিকে বলেছিল যে 10:30টার মধ্যেই করব, কিংবা হয়তো আমাদেরও একটা মানে মনের মধ্যে একটা ইয়ে আছে হয়তো কমিটির এই জেলা কমিটির একটা সিদ্ধান্ত মানে 1 নম্বর কাড়া যে 10:30টায় প্রতি জায়গায় হয়। তো তার জায়গায় দু একটা ভিডিও আর কি বার করেছে যে আমাদের 2 নম্বরটা হবে। 2 নম্বর মানে ওই দুটাই তো 51, তাহলে বলছি আমাদের কোনো 1 নম্বর বলে কথা নেই, মানে দুটোই আমাদের সমান। কিন্তু তার মধ্যে একটা যে একটা সিরিয়াল একটা অনুযায়ী করেছে যে মানে 1 নম্বরটা মানে যে একটা সিরিয়াল, সেই অনুপাতে আমরা বলছি যে যেমন 10:30 এরকম টাইমেই হয়। যেহেতু দেখো আমরা তো বহু দূর থেকে এসেছি। আপনাদের তারপর কোনো নিয়ম কানুন আছে কি? না না নিয়ম কারণ কিছু না, নিয়ম কারণ একটাই শর্ত বলবো আমরা প্রথম থেকে, যে আপনাদের কাড়ার আগে দিয়ে কেউ না যায়। কারা যেমন কেউ যেমন হয়তো ডাং টাং দেখায় নেই কিংবা হয়তো ওইটা বলে দিয়েছে অবশ্য, কিন্তু তার মধ্যে আমরা একটা পাঁচজন রিকোয়েস্ট রাখবো গৌতমদার কাছে যে আমাকে যেমন 5 জন একটু এলাও দেয়। কারা হয়তো মৌসুম লিয়ার পরে কিংবা হয়তো লাগার পড়তে আমি যে 5 জনের মধ্যে 2 জন থাকবে তারা সাইড লাইনে বসে যাবে। তো যাই হোক, আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করছি। আর এই যে আমাদের দাদা আমাদেরকে সময় দিল, অনেক অনেক ধন্যবাদ। আর ইনার কাড়ার মৌসুম কী আছে সেটা আপনার সামনে তুলে ধরবো। আর সম্পূর্ণ লড়াই দেখতে হলে বলাই আছে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল, সবাই সার্চ করবেন, সম্পূর্ণ দেখা দেবো। আর যদি ঝুড়ে পাতা ঢুকে যায় তাতেও দেখাবো, আর আসরের মাঝে থাকলে তো দেখাবোই। এই বলে আমাদের বক্তব্য শেষ করলাম, নমস্কার। আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুকে, আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলাতে, অতর বাপে সেদিন গো, অতর বাপে সেদিন গো